স্পোকেন ইংলিশ না কোনো কঠিন ব্যাপার নয়। স্পোকেন ইংলিশ ইজ নট আ ডিফিকাল্ট থিং। এভরিথিং ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস। সবটাই হলো প্র্যাকটিসের ব্যাপার। দ্য মোর ইউ প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে, দ্য মোর ইউ উইল বিকাম ফ্লুয়েন্ট, তত বেশি সাবলীল ফ্লুয়েন্ট হয়ে যাবে। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল বিকাম ফ্লুয়েন্ট। যত বেশি প্র্যাকটিস করবে তত ফ্লুয়েন্ট হবে, তত সাবলীল এক্সপার্ট হয়ে উঠবে ধীরে ধীরে। দ্য মোর ইউ ক্যান ইনক্রিজ ইউর লেভেল অফ কনফিডেন্স। লেভেল অফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের লেভেল বা মাত্রাটাকে আরও বেশি বাড়াতে পারবে। তো এর জন্য কী দরকার? হোয়াট উই নিড ফর দ্যাট? এর জন্য আমাদের কী দরকার? ফর দ্যাট, সেই জন্য উই নিড, আমাদের দরকার আ লিটল প্র্যাকটিস, একটু একটু করে প্র্যাকটিস করা এভরি ডে, প্রতিদিন। যেটা হুইচ উইল হেল্প ইউ, যেটা সাহায্য করবে টু ওভারকাম ইয়োর শাইনেস, নিজের মধ্যে যে শাইনেস, লজ্জা বা জড়তা ভাব আছে সেটাকে ওভারকাম করবে, দূর করবে বা কাটিয়ে উঠবে। তো এর জন্য কী দরকার? ফর দ্যাট উই নিড আ লিটল প্র্যাকটিস এভরি ডে। প্রত্যেক দিন অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে। দ্য ফিয়ার অফ ইংলিশ, ইংলিশের প্রতি যে ভয়, উইল গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, গো অ্যাওয়ে চলে যাবে। ইফ ইউ প্র্যাকটিস, যদি তুমি প্র্যাকটিস করো ইংলিশ স্পিকিং, ইংলিশে কথা বলা বা ইংলিশ স্পিকিং রেগুলারলি, নিয়মিত, অ্যাট হোম, বাড়িতে, বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করতে হবে রেগুলারলি, ছোট ছোট করে প্র্যাকটিস করতে হবে। তাহলে যে ইংলিশের প্রতি যে ভয়, দ্য ফিয়ার অফ ইংলিশ উইল গ্র্যাজুয়ালি গো অ্যাওয়ে, ধীরে ধীরে চলে যাবে। ইট কুড বি ইংলিশ স্টোরি, ইংলিশ স্টোরি হতে পারে, আর্টিকেলস, ইংলিশ আর্টিকেলস হতে পারে, নিউজ, ইংলিশ নিউজ হতে পারে, ট্রান্সলেশন অর ইংলিশ সেন্টেন্সেস, অথবা বিভিন্ন ধরনের ইংলিশ সেন্টেন্স হতে পারে। এগুলো নিজেকে প্র্যাকটিস করতে হবে ধীরে 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 ধীরে। ইনিশিয়ালি, শুরুতে, ইউ নো নিড টু টেল বিগ সেন্টেন্সেস, তোমার বড় বড় সেন্টেন্স বলার দরকার নেই। জাস্ট স্টার্ট উইথ স্মল সেন্টেন্সেস, ছোট ছোট সেন্টেন্স দিয়ে শুরু করো। স্টার্ট উইথ স্মল সেন্টেন্সেস, ছোট ছোট সেন্টেন্স দিয়ে কথা বলা শুরু করো। নো নিড টু টেল বিগ সেন্টেন্সেস, বড় সেন্টেন্স বলার প্রয়োজন নেই শুরুতে। তারপর নো নিড টু ওয়ারি অ্যাবাউট গ্রামাটিক্যাল মিস্টেক্স, যেটা আমরা ভয় পাই না অনেক সময় মনের মধ্যে, যে যদি আমি গ্রামাটিক্যাল মিস্টেক্স করি, গ্রামার ভুল হয়, কোনো চিন্তাই নেই। নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই। গ্রামাটিক্যাল মিস্টেক্স সবাই করে, সেই জন্য ওটা নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। ছোটোখাটো ভুল ভাল হবে, সেগুলো বলতে বলতে আবার ঠিকও হয়ে যাবে। হ্যাঁ, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, স্পেশালি দ্য বেঙ্গলিস, বিশেষত বাঙালিরা, স্টার্ট লাফিং, হাসতে শুরু করে, ইফ দেয়ার ইজ আ লিটল, যদি একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়, ওয়াইল টকিং ইংলিশ, যখন ইংলিশে কথা বলছি তখন যদি গ্রামাটিক্যাল একটু আধটু মিস্টেক হয়, তখন আমরা হাসি। তো যার হাসা সে হাসবে, আমাদের তো সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই বা ভেবে লাভ নেই, আমাকে ইংলিশে কথা বলতে হবে। সো I have to start English speaking practice slowly. বাট কিন্তু ইফ ইউ লিসেন ইংলিশ, যদি তুমি ইংলিশ শোনো, মানে ইংলিশে কথা বলা শোনো, ফ্রম এনি চাইনিজ পারসন, কোনো চাইনিজ লোকের কাছ থেকে, ইউ উড শিওরলি বি সারপ্রাইজড, তুমি নিশ্চিত সারপ্রাইজ হবে, অ্যান্ড এবং থিঙ্ক, ভাববে, দ্যাট যে, ইউ নো ইংলিশ, তুমি ইংলিশ জানো, ফার ফার বেটার, অনেক অনেক ভালো, দ্যান এনি চাইনিজ গাই, যে কোনো চাইনিজ লোকেদের থেকে ফার ফার বেটার ইংলিশ আমরা জানি। যদি আমরা কোনো চাইনিজ লোকের কাছ থেকে ইংলিশে কথা বলা শুনি, আমাকে প্রায় বিভিন্ন দেশে যেতে হয় কোম্পানির কাজে, তো আমি চাইনিজদের সাথে অনেক কাজ করি, কথা বলি, তাদের সাথে কথা বলে আমি দেখেছি যে তাদের থেকে আমাদের ইংলিশ অনেক অনেক গুণ ভালো, ফার ফার বেটার। চাইনিজ পিপল, চাইনিজ লোকেরা নর্মালি ডোন্ট ইউজ
সাধারণত ব্যবহার করে না মাছ গ্রামার, বেশি গ্রামার ব্যবহার করে না তারা যখন কথা বলে। হ্যাঁ, প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এসব তারা অত বেশি ব্যবহার করে না। দে টক ইংলিশ, তারা ইংলিশে কথা বলে ইন ভেরি সিম্পল, খুব সিম্পলভাবে, সাধারণভাবে, অ্যান্ড শর্ট সেন্টেন্সেস, এবং ছোট ছোট সেন্টেন্সে তারা কথা বলে। তারা বেশি বিগ সেন্টেন্স বলে না, গ্রামার বেশি ইউজ করে না। তারপরে দে ডোন্ট বদার, তারা চিন্তা করে না বা মাথা ঘামায় না অ্যাবাউট গ্রামাটিক্যাল মিস্টেক্স, গ্রামাটিক্যাল মিস্টেক্স নিয়ে তারা অত মাথা ঘামায় না, অত চিন্তাও করে না। বাট কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, বাঙালি মিডিয়ামের ছাত্রছাত্রীরা অলওয়েজ হ্যাভ আ থিঙ্ক ইন মাইন্ড, সবসময় মনের মধ্যে একটা চিন্তা থাকে। অলওয়েজ হ্যাভ আ থিঙ্ক ইন মাইন্ড, মাথার মধ্যে একটা চিন্তা থাকে বা মনের মধ্যে একটা চিন্তা থাকে দ্যাট যে ইফ, যদি আই ডু গ্রামাটিক্যাল মিস্টেক্স, যদি আমি গ্রামাটিক্যাল মিস্টেক্স করি, ওয়াইল টকিং, যখন কথা বলি, হোয়াট আদার উড থিঙ্ক, অন্যরা কী ভাববে, অ্যাবাউট মি, আমার সম্পর্কে। আমাদের বাঙালি মিডিয়ামের বেশিরভাগ স্টুডেন্টসের মনে এটা আসে যে ইফ আই ডু গ্রামাটিক্যাল মিস্টেক্স, যদি আমি গ্রামাটিক্যাল মিস্টেক করি, ওয়াইল টকিং ইন ইংলিশ, যখন ইংলিশে কথা বলছি, হোয়াট আদার উড থিঙ্ক, অন্যেরা কী ভাববে, অ্যাবাউট মি, আমার সম্বন্ধে। এইটা সবসময় আমরা ভেবে বেড়াই। এটা ভাবার প্রয়োজনটাই বা কী? যার শেখার সে শিখবে, যার মনে করার সে মনে করবে। জাস্ট থ্রো অ্যাওয়ে দিস থিঙ্কিং ফ্রম মাইন্ড, মন থেকে এই যে ভাবনাটা, এই যে থিঙ্কিংটা আছে না, এটাকে ছুঁড়ে ফেলে দাও। জাস্ট থ্রো অ্যাওয়ে দিস থিঙ্কিং, এই চিন্তাটাকে মন থেকে ছুঁড়ে ফেলে দাও। স্টার্ট স্পিক ইন ইংলিশ স্লোলি, ধীরে ধীরে ইংলিশে কথা বলা শুরু করো। উইথ শর্ট সেন্টেন্সেস, ছোট ছোট বাক্য দিয়ে, ছোট ছোট সেন্টেন্স দিয়ে ইংরেজিতে কথা বলা শুরু করো। ওয়ান ভেরি ইন্টারেস্টিং থিং, একটা বেশ ইন্টারেস্টিং থিং বা আকর্ষণীয় জিনিস, ইউ অলরেডি হ্যাভ সিন, মানে তোমরা অলরেডি দেখেছো, অর সিইং এভরিডে, অথবা প্রতিদিন দেখছো। কি ইন্টারেস্টিং জিনিস আমরা প্রতিদিন দেখি? নাওএডেজ, আজকাল, ইউ সি, তোমরা দেখো, মেনি অ্যাডভার্টাইজমেন্ট, অনেক বিজ্ঞাপন, অন ভ্যারিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেগুলি রয়েছে, লাইক ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এইসবে আমরা প্রতিদিন বিজ্ঞাপন দেখি দ্যাট যে লার্ন স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ শিখুন, ইন 15 days, 20 days, 30 days, লাইক দ্যাট। হ্যাঁ, স্পোকেন ইংলিশ শিখুন 15 দিনে, 20 দিনে, 30 দিনে, এরকম বিভিন্ন বিজ্ঞাপন প্রত্যেক দিন আমরা দেখছি বা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, और बाकी न्यूज़पेपर वगैरह वगैरह। और বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইন জাস্ট 30 days, 30 দিনে ইংলিশে একদম ফ্লুয়েন্ট হয়ে ওঠো, সাবলীল হয়ে ওঠো, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি। বাট কিন্তু ইজ দিস রিয়েলি অর প্র্যাকটিক্যালি পসিবল? এটা কি সত্যি প্র্যাকটিক্যালি কি পসিবল 15 দিনে ইংলিশ শিখে ফেলা, 30 দিনে ইংলিশ শিখে ফেলা বিজ্ঞাপন দেখে? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস, তোমরা কি মনে করো বা তোমাদের কি মনে হয়? ক্যান স্পোকেন ইংলিশ বি লার্নড, স্পোকেন ইংলিশ শেখা যেতে পারে উইদিন 15, 20 or 30 days, 15, 20 or 30 দিনে কি ইংলিশ শেখা যেতে পারে বলে তোমাদের কি মনে হয়? হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন, তোমাদের মতামত কি? জাস্ট রিপ্লাই ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্ট সেকশানে রিপ্লাই করুন। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।